প্রতিদিনের হেসেলে আজকে মুড়ি ঘন্ট। এই মুড়ি ঘন্ট করার জন্য মাছের মুড়ো আর মাছের মুড়োটা ভালো করে ধুয়ে নিয়েছি। এটা নুন হলুদ মাখিয়ে মাছের মুড়োটা ভেজে নিতে হবে। আর আমি সরষের তেল দিয়েই মাছের ইয়েটা করবো, মুড়ি ঘন্টটা। আর এই যে মাছের মুড়ি ঘন্ট করার জন্য গোবিন্দভোগ চাল, কিছুটা চাল, মুড়ি ঘন্টের পরিমাণ বুঝে চালটা কিছুটা ধুয়ে এটা ঘিয়ে ভেজে নিতে হবে। একটু ভালো করে ঘিয়ে ভেজে নিতে হবে, খুব লাল লাল করে হবে না, হালকা করে ভেজে নিতে হবে ঘি দিয়ে। আর এই মুড়ি ঘন্ট করার জন্য লাগবে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, গরম মশলা, আর এদিকে আলু খুব বেশি দেবো না, অল্প পরিমাণেরই আলু দিয়ে এই মুড়ি ঘন্টটা করব। চালটা ভাজা হয়ে গেছে, এবারে তেল দিয়ে আলুগুলোও ভেজে নেব। আলু ভাজার সময় একটু নুন হলুদ এটা দিয়ে ভাজতে হবে। আলুটা ভাজা হয়ে গেল, এইবারে সব মুড়োগুলো ভেজে নিতে হবে। অল্প অল্প মুড়ো দিয়ে মুড়োগুলো কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে। আর এদিকে মশলাটাকে আদা রসুন জিরে ধনে এটাকে পেস্ট করে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এই মশলাগুলো আমি শিলেই বেটেছি, গুঁড়ো মশলা দিয়েও করা যাবে, কিন্তু আমি এটা শিলে বেটেছি। এইভাবে মুড়োগুলো সব ভালো করে ভেজে নিতে হবে। এবার ওই কড়াইতেই তেল দিয়ে একটু ফোড়ন দিতে হবে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা, আর একটুখানি জিরে, এইগুলো ফোড়ন দিতে হবে। ফোড়নের জন্য যেরকম গোলমরিচও দেওয়া যায়, গোলমরিচ জিরে সব কিছু ফোড়ন দিয়ে এবারে পেঁয়াজটা দিতে হবে। পেঁয়াজটা যেই হালকা করে ভাজা হয়ে যাবে, তখন এই যে মশলাটা গুলে রেখেছি জলে, এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে নাড়তে হবে। মশলাটা যাতে বেশ ভালো করে ভাজা হয়, এতে আদা রসুন একটু জিরে বাটা ধনে বাটা আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এইটা দিয়ে মশলাটাকে ভালো করে ভাজতে হবে। এইবারে এক এক করে আলু মাছের মুড়ো দিতে হবে, তারপরে চালটা দিতে হবে, ভাজা চালটা দিতে হবে। এগুলো দিয়ে সব একসাথে ভাজতে হবে। আর এই মুড়োর যে সাইডে কাঁটাগুলো থাকে সেগুলো উঠিয়ে ফেলে দিলেও হয়, নাড়তে নাড়তে যখন কাঁটাগুলো হয়ে যাবে তখন ওগুলো ফেলে দিলে হয়। এইভাবে আমি সব মুড়োগুলো এইবারে চালটা দিতে হবে। চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই নাড়তে নাড়তে মাছের মুড়োর কাঁটাগুলো, যে উপরের যে কাঁটাগুলো, এগুলো তুলে দিলে ভালো হয়।
আর যেই নাড়াচাড়া হয়ে যাবে তারপরে মশলাও তো ভেজে নিচ্ছি, আর সব যেহেতু ভাজা হয়ে গেছে, এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এবার একটু গরম জল দিতে হবে, পরিমাণ বুঝে গরম জল দিতে হবে। নুন মিষ্টি ঠিক আছে কিনা সেটা দেখে এবার নুন মিষ্টি দিয়ে এবার ঢাকা দিয়ে, সব যেহেতু ভাজা হয়ে গেছে সেগুলো করতে আর বেশিক্ষণ লাগবে না, চালটা সিদ্ধ হয়ে যাবে। এই নামানোর আগে যেই হয়ে যাবে, নামানোর আগে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে হয়ে গেল আমার মুড়ি ঘন্ট, মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট।